এজন্য এই ব্যাপারে সূরাত আদ-দুহায় আল্লাহ পাক নবীকে আশা জাগিয়েছেন, প্রথমত কসম করেছেন, এরপরে নবীকে আশা জাগিয়েছেন, এরপরে নবীকে কিছু আদেশ এবং নিষেধ করেছেন। আল্লাহ পাক এই সূরা দুহায় নাজিল করলেন কেন নবীর উপরে, আর নবী কোন সময়টাতে এমন হলো যে নবীকে আশা জাগানোর জন্য আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে সূরাও নাজিল করতে হয়। মাক্কি সূরা, যেহেতু নবীজির মাক্কি জীবন কেমন ছিল এই ব্যাপারে এমন কোনো ব্যক্তি নাই জানে না, সবাই জানে। নবীজির মাক্কি জীবনে নবী আরামে সুন্দর করে রিল্যাক্সে ইসলামের দাওয়াত দিতে পেরেছে এমনটা নয়, বরং মদিনায় যাওয়ার পরে সবাই নবীকে সুন্দর করে বরণ করে নিয়েছে। মক্কাতে প্রথমত নবীর উপরে সূরাত আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। এই ব্যাপারে তো জানা আছে নাকি? সবার জানা আছে। সে আয়াতগুলো নাজিল হয়েছে কোন পাহাড়ের গুহায়? হেরা গুহায়, জাবালে নূর। জাবালে নূরের উপরে হেরা গুহা, গারে হেরা যেটাকে বলা হয়, ওখানে নবীজি ধ্যান করতেন। ওই ধ্যানটা করতেন নিজে ধনী হওয়ার জন্য এমনটা নয়, নিজে দামি বাড়ি করার জন্য এমন নয়, কয়েকটা ওটের পালের মালিক হওয়ার জন্য এমন নয়, বকরির পালের মালিক হওয়ার জন্য এমন নয়, বরং নবী ধ্যান করেছেন এই অসভ্য জাতিগুলোকে কিভাবে সভ্য বানানো যায়, অসভ্য জাতিকে কিভাবে সভ্য বানানো যায়। এরপরে আল্লাহর পক্ষ থেকে সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নাজিল করলেন, নবী নবুয়তের মুকুটটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাহমাতুল লিল আলামিন হেরা গুহার মধ্যে মদিনাওয়ালা নবী ধ্যান করে। জিব্রাইল আল্লাহ পাঠায়া দিলেন, এই জিব্রাইল জীবনের প্রথম আমার নবীর দরবারে তুমি হাজির হয়ে যাও। জিব্রাইল নবীর দরবারে আসলেন, নবীর জোরে একটা বুকের মধ্যে ছাপ দিলেন, নবীকে বললেন, নবী ইকরা, আপনি পড়ুন। নবী সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, মা আনা বিকারি। নবী জানায়া দিলেন, আমি পড়তে পারি না। এরপরে নবীকে আবার চাপ দেওয়া হলো, নবী জানায়া দিলেন, আমি পড়তে পারি না। আবার মদিনাওয়ালা নবীকে চাপ দেওয়ার পরে নবী আমার জানায়া দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। সূরা আলাকের প্রথম 5টা আয়াত আমার মদিনাওয়ালা নবীর উপরে নাজিল করে দিলেন। নবীরে জানায়া দিলেন, পড়েন আপনার ওই প্রভুর নামে যিনি সুন্দর করে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। মদিনাওয়ালা নবী নবুয়ত পেয়ে গেলেন। নবুয়তের দামি মুকুটটা যখন রাহমাতুল লিল আলামিনে পরে দেওয়া হলো, স্তর বাই স্তর নবীর উপরে নাজিল হতে লাগলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এরপরে নবীর উপরে নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। রাহমাতুল লিল আলামিনের উপরে এক এক করে সূরা মুজাম্মিল নাজিল হয়ে গেল। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো যখন নাজিল হলো, কয়েকদিন পরে হঠাৎ করে নবীর দরবারে জিব্রাইলও আসে না। আল্লাহর পক্ষ থেকে আমার মাওলা জিব্রাইলও নবীর দরবারে পাঠায় না। নবীর মনটা বড় খারাপ। নবী মনে 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 চিন্তা ভাবনা করে, জিব্রাইলের সাথে আমি কি কোনো আচরণ এমন করলাম নাকি জিব্রাইল আমার প্রতি ক্রোধান্বিত হয়ে গেল? আমার আল্লাহ কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেল কিনা? নবীর মনটা যখন খারাপ হয়ে যায়, ওদিকে আবু জাহাল কয়, মুহাম্মদ এতদিন নিজে বানায়া বানায়া বলেছে, এখন তার আল্লাহ তারে দেখতে পারে না। এখন আল্লাহ কোনো মাধ্যমে তার কাছে কোনো আয়াত পাঠায় না, কোনো কালাম পাঠায় না, কোনো বাণীও পাঠায় না। এক নম্বরে আমার নবীর মনটা বড় খারাপ।
ওদিকে আবার আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরা আমার মদিনাওয়ালা নবীর ব্যাপারে যখন বারবার যখন বিভিন্ন জায়গায় বলতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল, এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার নবী নিরাশের মতো অবস্থা হয়ে গেছে। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার নবী যাতে নিরাশ না হইয়া যায়, সূরা দোহা উপহার নিয়ে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরা দোহা নবীর উপরে নাজিল হয়ে গেল। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সূরা দোহা নাজিল করার মাধ্যমে আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী আমার চিন্তা করার কোনো দরকার নাই। প্রথমত আল্লাহ সূরা দোহার প্রথম 2 আয়াতের মধ্যে আমার মাওলা কসম কাটলেন, 1 নম্বরে ওয়াদ-দোহা, আল্লাহ কসম কাটলেন আলোর কসম। এরপরে আলোর কসম কাটার পরে আল্লাহ পাক জানায়া দিলেন ওয়াল-লাইলি ইযা সাজা, ওই অন্ধকারের কসম যেটা রাতের মধ্যে আমার মাওলা সুন্দর করে অন্ধকার দিয়া দেয় রাতে, ওই অন্ধকারের কসম প্রথমত কাটলেন আমার আল্লাহ পাক আলোর কসম, এরপরে আল্লাহ কাটলেন অন্ধকারের কসম। এক জায়গায় আলো, আবার একই জায়গায় 2 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ অন্ধকারের কসম কাইটা আমার নবীরে জানায়া দিলেন। নবী চিন্তা করার প্রয়োজন নাই, নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। আলো যখন আসছে অন্ধকার তো অবশ্যই আসবে, আবার অন্ধকারের পরে অবশ্যই নবী আপনার দরবারে আলো চলে আসবে। সব মুফাসসিরিনে কেরাম ঐক্যমত, আমার আল্লাহ দোহার মাধ্যমে মানে আলোর শপথের মাধ্যমে আমার নবীরে বুঝাইতে চাইলেন, নবী আমার যখন ওহী আসলো ওই সময়টা ছিল আলোর সময়, এখন ওহী আসে না, এখন হলো অন্ধকারের সময়। আমার আল্লাহ পাক আমার নবীরে জানায়া দিলেন আলো আর অন্ধকারের কসম কাটার মাধ্যমে আমার আল্লাহ পাক আমার নবীরে বুঝায়া দিলেন, নবী হে, সব সময় আলো ভালো লাগবে না, মাঝে মাঝে অন্ধকারও লাগবে, আবার সব সময় অন্ধকার লাগবে না, মাঝে মাঝে আলোর ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। আপনারাই বলেন তো, সূর্য যদি 24 ঘন্টায় আমাদেরকে আলো দেয় তাহলে আমাদেরকে ভালো লাগবে? ভালো লাগবে নাকি? আবার সূর্য যদি 24 ঘন্টায় ডুবিয়া যায় ভালো লাগবে? এই জন্য 24 ঘন্টার ভিতরে আলো থাকবে, আবার অন্ধকার হয়ে যাবে। রাতের বেলা মানুষগুলো সুন্দর করে দিনের বেলা পরিশ্রম করে ঘুমায়া যাবে, আবার রাতের পরে দিনের বেলা যখন চলে আসবে ওই সময় আমার মাওলা সূর্যকে আদেশ করে, সূর্য তুমি উঠে যাও। এর মানে বোঝা গেল 24 ঘন্টা আলো ভালো লাগে না, আবার 24 ঘন্টা অন্ধকারও কোনো বান্দার ভালো লাগে না। আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমি আল্লাহ আলোর মাধ্যমে আপনাকে জানায়া দিলাম যে ওহী আসলো আলোর মাধ্যমে, আবার বন্ধ হয়ে গেল, অন্ধকার আসলো। আলোর পরে আপনার দরবারে অন্ধকার পছন্দ হওয়া লাগবে, অন্ধকারের পরে আলোর পছন্দ হওয়া লাগবে। যারা সরকারি চাকরি করে দেখবেন এরা কিন্তু টানা 1 সপ্তাহ জব করে না, যারা ব্যাংকার এরা ব্যাংকে চাকরি করে টানা 1 সপ্তাহ ব্যাংকে যায় না। বাংলাদেশে গভর্নমেন্ট জব যারা করে, সারা বিশ্বে যারা গভর্নমেন্ট জব করে এরা টানা 1 সপ্তাহ করে না। 1 সপ্তাহের মধ্যে 2 দিন বন্ধ আছে না নাই? আসেনি? শুক্রবার শনিবার। ব্যাংকে শুক্রবারে গেলে কর্মকর্তা আসবে, শনিবারে গেলে আসবে? আসবে না। এর মানে ওই ব্যক্তিটার 1 সপ্তাহ টানা চাকরি করতে ভালো লাগবে না, বোরিং ফিল করবে, তার ভিতরে এটা ক্লান্তি চলে আসবে। এই জন্যই বান্দাকে 1 সপ্তাহের মধ্যে 2 দিন ছুটি দেওয়া হয়। এই 2 দিন তুমি তোমার নিজের সময় দাও, তোমার পরিবারের সময় দাও, তোমার ব্যক্তিগত লাইফটাকে ব্যক্তিগত জীবনটারে সময় দিয়া দাও, তোমার পারিবারিক জীবনটারে সময় দিয়া দাও। এর মানে বোঝা গেল মাঝে 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 বিরতি দেওয়া লাগে। টানা যারা 4টা পর্যন্ত ক্লাস করে এদেরও মাঝখানে লেজার আছে না নাই? আসেনি? স্কুল বলো, কলেজ বলো, ভার্সিটি বলো, একটানা ক্লাস কোনো জায়গায় করা হয় না রে বাবা।
মাঝে 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 একটু গ্যাপ দেওয়া হয়, লেজার দেওয়া হয়, যাতে করে ওই লেজারের মধ্যে তার ব্যক্তিগত কাজগুলো সেরে ফেলতে পারে। এরপরে অটোমেটিক পড়াশোনার মধ্যে মনও বসা যাবে। আল্লাহ কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনার থেকে দূরে সরে যাই নাই, আমি আল্লাহ আপনাকে কোরআন, আপনার উপরে কোরআনটাকে নাজিল করলাম। এই চিন্তা করবেন না। আবু জাহালের কথা শোনার পরে মন ঘাবড়াবেন না, উতবা সাহেবা মুগিরার কথা শোনার পরে মন ঘাবড়াবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক বলেন, নবী হে, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে ছেড়ে ছেড়ে চলে যেতে পারে, আমি আল্লাহ আপনারে ছেড়ে যেতে পারি না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী আমার, চিন্তা করার কোনো দরকার নাই। আলো আর অন্ধকারের কসম কাইটা আমি আপনার এতটুকু বলে দিলাম, দুনিয়ার সব মানুষগুলো ভুলে যেতে পারে, আমি আল্লাহ তো আপনারে ভুলে যেতে পারি না। কারণ পয়গম্বর, এই আসমান বানাইছি আপনার জন্য, এই জমিনটা বানাইলাম আপনার জন্য, দুনিয়াতে মানুষ বানাইলাম নবী আপনার জন্য। সব হলো আপনার উসিলা গো পয়গম্বর, আপনার উসিলায় এত এত কিছু আমি আল্লাহ বানাইলাম, আপনাকে তো আমি আল্লাহ ভুলে যাইতে পারি না। ও আল্লাহর বান্দারা, একটু মনোযোগের কান লাগায় শুনলেই তো বোঝা যাবে আল্লাহ নবীরে কেমনে ভুলবে। দেখেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ওনার উপাধি হলো খলিলুল্লাহ, মানে হলো আমার আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ, মানে নবীর লকব হলো আল্লাহর বন্ধু। পার্থক্য কোথায়? বলে আমার নবীর আশেক হলো আমার আল্লাহ, আর ইব্রাহিম নবী হলো আমার মাওলার আশেক। এর মানে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আর আমার নবী নবীর আল্লাহ বন্ধু। সুবহানাল্লাহ পড়বেন না? ওই নবীর আল্লাহ ভুলে যেতে পারে? নবী বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি চিন্তা করছেন আবু জাহালের কথা শুই না নিরাশ হচ্ছেন, আপনার রব কশিনকাল আপনাকে ভুলতে পারে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, প্রথমের চাইতে শেষেরটা বেশি উত্তম হয়, বেশি কল্যাণকর হয়। নবী চিন্তা করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই মাক্কি জীবনে আপনাকে অনেকে আঘাত করবে, আপনার উপরে জুলুম করবে, আপনার উপর নির্যাতন করবে, আপনি মনে করবেন না আপনার আল্লাহ আপনারে ভুলে গেছে। না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে যা পেয়ে আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ পাক নবীকে দেন নাই? যেখানেই নবী মন খারাপ করেছেন, আল্লাহ পাক নবীকে সেই জায়গাতেই, সেই স্থানে আল্লাহ পাক দৌলত দিয়েছেন। নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ ওমরে ফারুক আজম আর না হয় আবু জাহাল, এই দুইজনের একজনরে তুমি ইসলামের জন্য কবুল করো। দোয়া করছে না? নবী তাহাজ্জুদের টাইমে আমার মাওলার দরবারে দোয়া করে, গো আল্লাহ, ওমরে ফারুক আজম অথবা আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আমার মদিনাওয়ালা নবীর দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে গেল। আল্লাহর কাছে আমার নবীর দোয়াটাও পছন্দ হয়ে গেল, কবুল হয়ে গেল। নবী ঘরের মধ্যে বসা এদেরকে যখন বয়ান দিতে লাগলো, একটা পর্যায়ে যাইয়া যখন ওমরে ফারুক তরবারি নিয়ে নবীর গর্দান নেওয়ার জন্য রওনা করে, নবীর গর্দান নিয়ে যাবে, নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে, যখন তরবারি নিয়ে যখন রওনা, সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে, নবী গো, ওমর আসে তরবারি নিয়ে, মানে আপনার গর্দান নিয়ে যাবে। রহমাতুল লিল আলামিন ডেকে বলে, না রে সাহাবীরা, আমি আমার আল্লাহর দরবারে আমার তাহাজ্জুদে আমি দোয়া করেছি, আমার আল্লাহকে আমি বইলা দিয়েছি, রে আল্লাহ, আল্লাহ গো, হয়তো ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও,
আর না হয় আবু জাহালকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, একজনকে তুমি দ্বীনের জন্য কবুল কইরা নিও আল্লাহ। আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, ও সাহাবায়ে কেরামরা, আমাকে মারার জন্য ওমর আসে না, আমার দরওয়াজা খুলে দাও, এরপরে ওমররে আমার সামনে নিয়ে আসো। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। যখন ওমরে ফারুক আমার নবীর দরবারে আসে, ওমরে ফারুক আমার নবীরে দেইকা বলে, ও পয়গম্বর, আমারে আবু জাহাল পাঠাইছে আপনার গর্দান নেওয়ার জন্য, উতবা সাহেবা মুগিরারা এরা পাঠাইছে আপনার গর্দান নেওয়ার জন্য। নবী গো, আপনার গর্দান তো আমি নিতে পারি না, আমারে পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে ফারুক আজম কালেমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেল। আল্লাহ কয়, নবী অচিরেই আপনাকে এমন কিছু দান করব, আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ও নবী আমার, আপনি চিন্তা করবেন না। আল্লাম ইয়াজিতিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ এতিম থেকে আপনার সম্মানটাকে কত পরিমাণে বাড়ায়া দিলাম। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনারে মাঝে মাঝে এমন নিয়ামত দিলাম, যেই নিয়ামত পাইয়া আপনি খুশি হয়ে গেলেন, আপনার চেহারা মুবারক পরিপূর্ণ হাসিতে ভরপুর হয়ে গেল। আমার নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। অনেক উদাহরণ দেওয়া যাবে, এই ছোট্ট উদাহরণ দিয়ে বাবা শেষ করে দিব, কারণ রাত গভীর পর্যন্ত বয়ান করা যাবে না। নবী তায়েফের ময়দানে গেলেন, ওখানে যাওয়ার পরে নবী যখন দাওয়াত দেয়, তায়েফের মানুষেরা আমার নবীর কথা মানছে না মানে নাই? মানছে? নবীর কথা মাই না কালেমা পড়ছে? হ্যাঁ, একজনও তো কালেমা পড়ে নাই। নবী হতাশ হয়ে গেলেন। উল্টা নবীর কালেমা মানবে দূরের কথা, উল্টা আরো নবীর প্রতি রাগান্বিত হয়ে গেছে, ক্রোধান্বিত হইয়া ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড়রা পর্যন্ত নবীর উপরে পাথর মেরেছে। এই ব্যাপারে এমন কেউ নাই জানে না। এজন্য উহুদের ময়দানে নবী গেছে, ওখানে নবীর দাঁত মুবারক পর্যন্ত শহীদ হয়েছে। এই কাহিনী জানেন না? জানেন না? কিন্তু জানেন, অনেক ভালো করেই জানেন। কিন্তু আল্লাহ পাক যে আর পিছনে আমার নবীকে কি পরিমাণ সন্তুষ্ট হওয়ার মতো এমন এক প্রতিদান, এমন পুরস্কার আল্লাহ নবীকে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ সূরা দোহায় বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে যা পেয়ে আপনি পরিপূর্ণ রাজি হয়ে যাবেন। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখে তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ঠিক কিনা? দেখিনি নবীকে চোখের তারায়, ওই নবীকে স্বপ্ন যুগেও দেখিনি, এরপরেও নবীকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছি। আল্লাহ নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন, এগুলো পেয়ে আপনি পরিপূর্ণ রাজি হয়ে যাবেন। তায়েফের ময়দানে গেলেন, এরা একজনও কালেমা পড়ে নাই। নবী ফজরের নামাজে তিলাওয়াত করছেন, সুমধুর তিলাওয়াত। নামাজ শেষে নবী আল্লাহর কাছে দোয়া করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ এতগুলা মানুষকে আমি দাওয়াত দিলাম, এরা তো মানলই না, উল্টা আমার উপরে আঘাত করলো। নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ জিব্রাইলে পাঠায় কয়, হ্যাঁ জিব্রাইল, নবীরে যা বলে দাও, আমার নবীরে বলো, চিন্তা করে লাভ নাই, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব তো আপনাকে ভুলে যায় নাই। আপনি যেখানেই নিরাশ, আল্লাহ আপনাকে ওই জায়গার ভিতরেই সম্মানিত করবে, আপনাকে এমন কিছু শোনাবে, আপনার পুরাটা চেহারা মুবারক হাসিতে ভরপুর হয়ে যাবে। জিব্রাইল পাঠায় আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, তায়েফের ময়দানে গিয়েছেন একজন মানুষ, হয়তো মুসলমান হতে পারে নাই, কিন্তু আপনার ফজরের নামাজের কোরআন তিলাওয়াত শুনেছে একদল জিন, যারা ইসলাম ধর্ম কবুল করে নাই।
ওই জিনেরা আপনার কোরআন তিলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে এরা বলেছে আমান্না বিল্লাহ, আমরা প্রত্যেকে এই যেই ব্যক্তিটা কোরআন তিলাওয়াত করছে যার আল্লাহর নামে, ওই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনলাম। নবী কয় আপনি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিচ্ছে, আপনি রাজি হয়ে যাচ্ছেন। এই যে এতক্ষণ নিরাশ ছিলেন, একটা মানুষ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই, নবী আপনার তিলাওয়াত শুনে একদল জিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য নিরাশ হতে নাই। মুমিন কশিন গেল হতাশ হতে পারে না, মুমিন নিরাশ হতে পারে না। মুমিন কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহ। একজনের উপর তাওয়াক্কুল করে চলে, তিনি কে? এই জন্য আমরা আজকে থেকে নিয়ত করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবীজিকে বললেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম থেকে কি আমি আল্লাহ আপনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেইনি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী হে আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়ে এত সম্মানিত করেছি। ওয়া ওয়াজাদাকা আইলান আগনা, আপনি দুর্বল ছিলেন, নবীজির শানে অনেক কথা বলাও যায় না। আল্লাহ পাক বলেছেন আমি আপনি কি ছিলেন, আপনাকে সম্মান এত 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 পরিমাণে আমি আল্লাহ পাক দিয়া দিলাম। সো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা, নবী হে কোনোদিন এতিমকে ধমক দিবেন না। আপনি এতিম ছিলেন, আপনি এতিমকে ধমক দিবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিখারি, এই ভিখারিকে ধমক দেওয়া যাবে? কথা বলো না কেন, ধমক দেওয়া যাবে? কোশ্চিন কেন? ভিখারিকে ধমক দিবেন না, এটাকে তাড়িয়ে দিবেন না। হ্যাঁ, ভিখারি যদি সিটার হয়, ও যদি প্রতারক হয়, তাহলে আপনি তাকে সুন্দর করে বলতে পারেন আপনি সুস্থভাবে চলতে পারছেন, ভালোভাবে খাইতে পারছেন, চাইলেই কাজকর্ম করে খাইতে পারেন। ভাই আপনাকে রিকোয়েস্ট করি আজকে থেকে আর ভিক্ষাবৃত্তি কইরেন না, এতটুকু আপনার বলার হক আছে, অধিকার আছে। কিন্তু একজন ভিখারিকে দেখলেন, খালি দেই খাই মনে করলেন যে সব মনে হয় ভিখারি ব্যবসা আর ভিক্ষাবৃত্তি করে না। একজনে দোষ করে 10-এ পয়রা মরে, বুঝেন নাই? 1, 2 জন, 5 জন, 6 জন, 10 জন দোষ করে, বাকি সব আর দোষ হয়। এই জন্য এটা করা যাবে না, ভিখারিকে ধমক দেওয়া যাবে না। নিষেধ করেছে জুনায়েদ আল হাবিব, নাকে? জোরে বলেন নাকে? ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামতের কথা, অনুগ্রহের কথা আপনি মানুষকে বর্ণনা করেন। আপনার রব আপনাকে কত নিয়ামত দিয়েছেন, আপনার রব আপনার প্রতি কি পরিমাণে অনুগ্রহ করেছেন, আপনি এগুলো মানুষকে বলেন। আপনি কি ছিলেন, আল্লাহ পাক আপনার সম্মান, আপনার মর্যাদা এত পরিমাণে বুলন্দ করে দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী হে কি ছিলেন, আল্লাহ কি দিলেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনার কাছে নসরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আর বিজয়, যখন মক্কা বিজয় আসলো, তখন তো আপনি দেখছেন যে মানুষগুলো দলে 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 সব আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য নবী চিন্তা নাই, আপনার রব যে আপনার প্রতি এতগুলো অনুগ্রহ করলেন, আপনি যেখানেই নিরাশ হলেন আল্লাহ আপনারে ফিরালেন না, আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিলেন। আপনি খুশি হওয়ার মতো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কাজটা ঘটালেন। এই জন্য আল্লাহ পাক নবীকে বলেন এই নিয়ামতের কথা, এই অনুগ্রহের কথা আপনি মানুষকে হাদিস, আপনি মানুষগুলোকে বলেন, মানুষগুলোকে বর্ণনা করেন। এই জন্য আজকে থেকে নিয়ত করি আমরা, আলো যেখানে আছে ওখানে অন্ধকার আসবে, আবার অন্ধকার পরেই আলো আসবে। এক সময়ে এদেশে সুন্দর করে কথা বলা যেত না, বললেও আগে থেকে অনেক নিয়ম টিয়ম মাইনা এরপরে বলতে হতো। এখন কথা বলতে গেলে আর কোনো ভয় আছে? মানুষের বাক স্বাধীনতা ফিরে পায় নাই? ফিরে পেয়েছে। মানুষ তার কথাগুলো বলতে পারবে, মানুষ তার মনের মধ্যে কি চলছে এগুলো বলতে পারবে। দ্রব্যমূল্যের দাম যদি ঊর্ধ্বগতি হয় এ ব্যাপারে মানুষ এখন বলতে পারবে, মুখ খুলে বলতে পারে। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। অন্ধকার যেখানে আছে এরপরে অন্ধকারের পরে আলো আসবে। রাত যেহেতু হয়েছে অবশ্যই দিন হবে কি হবে না? কথা বলেন না কেন? নাকি শুধুমাত্র অন্ধকারী চিরজীবন থেকে যাবে এমন নয়। আপনার সময় খারাপ, আপনার সময় ভালো না, মনে রাখবেন ইন্না মাআল উসরি ইউসরা,
নবীর মাক্কি জীবনটা কষ্টের ছিল, মাদানী জীবন সুখের। সুবহানাল্লাহ পড়বেন না? আর হুজুরে পড়বেন না? এই যে 16 বছরের একজন অত্যাচারকারী উলামায়ে কেরামদের উপরে বারবার খালি উলামায়ে কেরামকে নিয়ে কটূক্তি, উলামায়ে কেরামকে নিয়ে চুলকানি, এই যে কটূক্তি করলো, অন্ধকারে পড়েছিল পুরা জাতি। এখন এই অন্ধকার থেকে আলো কি আসে নাই? কথা বলেন নাই কেন? যেটা শহীদ আবু সাঈদের মাধ্যমে সম্ভব হয়ে গেল, আমগো ভাই শহীদ মুগ্ধর মাধ্যমে যেটা সম্ভব হয়ে গেল, এদের মাধ্যমে দেশটাকে এখন আলোয় দ্বারা আলোকিত করতে পারবো। এখন আমরাই তো ভালো হওয়া লাগবে। আমরা কেমনে ভালো হব? নিজেরা নিজের পক্ষ থেকে ব্যক্তিগত জীবনটারে সুন্দর করে গুছিয়ে নিব, তখনই আমার দেশটাকে একটা সুন্দর পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। শুধুমাত্র উপদেষ্টারাই কাজ করবে, আমরা করব না। শুধু সমন্বয়কেরা কাজ করবে, আমরা করব না। শুধু আসিফ মাহমুদরা কাজ করবে, আমরা করব না। শুধু সার্জিসরা কাজ করবে, আমরা করব না। এই চিন্তা নিয়ে আগাবো না, বরং গ্রামে গ্রামে গ্রামে, আপনার মহল্লায় পাড়ায় পাড়ায় একটা মানুষ অন্যায় করলে ওই অন্যায়টাকে রুখে দেওয়া লাগবে। একটা মানুষ যদি দুর্নীতির মধ্যে জড়ায়া যায়, ওই দুর্নীতিকেও পরিপূর্ণ রুখে দেওয়া লাগবে। একটা মানুষ যদি আর একটা মানুষের উপর জুলুম করে, ওইটা পরিপূর্ণ রুখে দেওয়া লাগবে। তবে সাবধান, আগের জামানার ওই জালেমের মতো আচরণ করা যাবে না। যদি জালেমের মতো আচরণ অন্য কোনো নেতাও যদি আরম্ভ করে দেয়, উনি হুজুর হোক, মুজুর হোক, আলেম হোক, আওম হোক, যাই হোক না কেন, আল্লাহ কয় সময়ে তো আমি আল্লাহর নিজের, আলোর পরে অন্ধকার, আবার অন্ধকারের পরে আলো। এক মাঘে শীত যায় না। তুমি যদি মনে করো এক মাঘে শীত চলে যাবে, আর মাঘ মাস আসবে না, আর শীতও আসবে না, তাহলে বোকার রাজ্যে বসবাস করা ছাড়া উপায় নাই, ঠিক কিনা? সবার মনের মধ্যে চিন্তা চলে আসবে, কশিনকালেও কোনো অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর দুর্নীতি করব না, বরং আমার জীবনটারে এমনভাবে আমি গঠন করে আনিব, মানুষ আমারে দেখলেই ভালো বলবে। আমার জীবনটা এমনভাবে গঠন হবে আমার মরণের পরে, যাতে করে মানুষ একটু চোখের পানি ফালাইয়া আমার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে যাতে করে একটু দোয়া কইরা দেয়, ও আল্লাহর বান্দারা, ও দাউদকান্দির চীনা মুরার মুসলমানেরা, আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়ি যাব, জীবনটার এমন ভাবে গঠন করব আমার মরণের পরে যাতে করে কেউ আলহামদুলিল্লাহ না বলে। ওই যে আন্দোলনের সময় একজন পুলিশ মারা গেলেও মানুষ আলহামদুলিল্লাহ বলে, শত শত লোকেরা কমেন্ট করে জানায় দেয় আলহামদুলিল্লাহ, এই লোকটা মরছে তো ভালো হয়েছে, এই লোকটা মরছে, এর দলের সমস্ত লোকেরা মারা গেলেও কোনো অসুবিধা নাই। শেরপুর 2 আসনের একজন মতিয়া চৌধুরী এমপি যে মারা গেল, ওই মতিয়া চৌধুরী মারা যাওয়ার পরে মানুষ কিভাবে কমেন্টে আইসা আইসা আলহামদুলিল্লাহ পড়ে, আবার কয় এই মহিলাটা যাতে করে আমার আল্লাহ জান্নাতে না দেয়, যাতে করে জাহান্নামের কিতারে পর্যন্ত বানায়া দেয়। ও আল্লাহর বান্দারা, নিজের এলাকায় পর্যন্ত মাটি দেওয়ার জায়গা নাই, এলাকার মানুষেরা এত পরিমাণে ঘৃণা করে, মনের মধ্যে একটু চিন্তাও কি এর উপরে অন্যান্য লোকদের আসে না যে একটা মানুষ একটা এলাকার জন্য খাটলো, এরপরেও মানুষ তার মরণের পরে জাহান্নামী কেন বলে, কেন জান্নাতি বলে না, কেন তার জন্য ইন্না লিল্লাহ পড়ে না, কেন আলহামদুলিল্লাহ পড়ে? এর মানে বোঝা গেল ও জুলমের মাত্রাটা বাড়ায়া দিয়েছে, অত্যাচারের মাত্রাটা বাড়ায়া দিল। আল্লাহ কয় সময় আমার, তোর তো সময় না, আলো আসলে অন্ধকার চলে যাবে, অন্ধকার আসলে আলো চলে যাবে, এগুলা সব তো আমি মাওলার কথা শুনে। যদি জুলমের মাত্রা বাড়ায়া দাও, আমি আল্লাহ এমন ভাবে ধরবো যেরকম আমি আল্লাহ ফেরাউনকে ধরেছিলাম, আমি আল্লাহ এমন ভাবে ধরবো যেরকম আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম, আমি আল্লাহ এমন ভাবে ধরবো যেমন আমি আল্লাহ আবু জাহালকে ধরেছিলাম। আল্লাহর মায় দুনিয়ার বাইর, আমার মাওলা ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হওয়ার জন্য রে বাবা, আজকে থেকে নিজের জীবনটাকে এমন ভাবে গঠন করে নাও। সাবধান, আমগো ব্যারিস্টার সুমনের মতো গঠন কইরো না। শিক্ষিত হওয়ার পরে যে ছাত্র সমাজের ব্যাপারে কথা বলতে পারে নাই, এই যারা মজলুম হয়ে গেল, এদের পক্ষে কথা বলতে যারা পারে নাই, এদের মতো তুমি হয়ে যেও না, বরং নিজের জীবনটাকে এমন ভাবে গঠন করাইবা, নিয়ত করে নাও যে এই জায়গায় জুলুম হবে ওই জায়গায় রুখে দাঁড়াবা,
যেই জায়গায় দুর্নীতি হবে ওই জায়গায় রুখে দাঁড়াবা। আমার মদিনাওয়ালা নবীর জীবনের সবচেয়ে বড় 4টা গুণের মধ্যে একটা গুণ হলো, যখন কোনো বান্দা হকের কথা বলতে যাইয়া বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, নবী তার পেছনে গিয়া দাঁড়ায় যায় আর তারে সাপোর্ট দেওয়ার জন্য নবী তার পেছনে গিয়া দাঁড়ায়। ও বান্দারা, আজকে থেকে নিয়ত করো, আমি জিন্দেগিতেও জালেমের পক্ষ অবলম্বন করব না, আমি মজলুমের পক্ষ হইয়া চলব। আমার জীবনে চলার পথে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, অনেক অন্যায় না করার পরেও, ন্যায়ের পক্ষে থাকার পরেও মানুষ আমার উপরে জুলুম করতে পারে, নির্যাতনের স্টিম রুলার আমার উপরে চালিয়ে দিতে পারে। আমি চিন্তা করব না, আমার মাওলার উপরে তাওয়াক্কুল করে আগায়া যাব, আল্লাহর উপরে ভরসা করে আমি আগায়া যাব। এই ময়দান থেকে এই তালিম নিয়ে যারা বাড়িতে যাওয়ার জন্য তৈয়ার আছো, 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, আপনার এই বান্দারা 2টা হাত বাড়ায়া দিছে রে মাওলা। আমাদের সব ভাইকে আপনার উপরে তাওয়াক্কুল করার মতো তৌফিক দান করেন আল্লাহ, আপনার উপরে ভরসা করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, বিপদে ফালাইবেন, মুসিবতের মধ্যে ফালাইবেন। আয় আল্লাহ, বিভিন্ন হতাশার মধ্যে আমরা পড়ে যেতে পারি, মুসিবতের মধ্যে পড়ে যেতে পারি, আপনাকে যাতে ভুলে না যাই, আপনার উপরে যাতে ভরসা করে নিয়ে চলতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। জালেমের বিপক্ষে দাঁড়ানোর মতো তৌফিক দেন। আয় আল্লাহ, মাজলুমের পক্ষে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মুরিয়াগি আসে জাদির মাওবা কবরেরি আযাব আল্লাহ করু মাফ। কবরেরি আযাব আল্লাহ করু মাফ। কবরেরি আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো। ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো। সাপে কাটবে, গুরুজু মারবে, হায় রে হায়। ওই কবরে নামাজ ছাড়া উপায় নাই। ওই কবরে রোজা সারা উপায় নাই। ওই কবরে নেক আমল ছাড়া উপায় নাই। দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, এই ময়দানের ভিতরে আপনার কতগুলো আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দা লয়ে আমি বড় গুনাহগার,
জিন্দেগি রাশি রাশি গুনাহ লইয়া পাহাড় পরিমাণ গুনানি তোমার দরওয়াজায় হাত বাড়ায় দিলাম, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করলাম না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমাদের যাওয়ার মতো চাওয়ার মতো আর কেউ নেই। দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার আশা করে দৌড়ে যায়। কিন্তু তুমি আমাদের এমন মালিক, তুমি যদি তোমার দরওয়াজা থেকে ফিনায়া দাও, আমাদের যাওয়ার আর কোনো জায়গা হবে না। হায় আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম, আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও দয়ার মালিক, এই ময়দানে কাহার যেন মা নাই, মা হারাইয়া বড় এতিম হয়ে গেছে। হায় আল্লাহ, তাদের মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। যাদের বাবা দুনিয়ায় নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও। মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে চলার তৌফিক দান করো। ও দয়ার মালিক, এই আজকের এই মাহফিল তুমি নিজ গুণে কবুল করে নাও। হাসরের ময়দানে এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। যেই বক্তারা যেই বিষয়ে বয়ান করলো, ওই বয়ানের উপরে আমল করার তৌফিক দিয়া দাও। তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত তুমি বানায় নাও। আমাদের প্রত্যেককে নামাজি বানাও, রোজাদার বানাও, নেক আমলওয়ালা বানাও। কত পর্দার অন্তরালের মা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইলো, কার মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। প্রত্যেককে আবেদা বানায় দাও। হায় আল্লাহ, জাহেদা বানায় দাও, মুসল্লিয়া বানায় দাও, মুজাক্কিয়া বানায় দাও, রাবেয়া বসরির মতো ওলিয়া মা বন্দের বানাও। রব্বানা তাকাব্বাল দুআআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।